দেখবেন পৃথিবীতে যারা বড় বড় মনীষী হয়েছে, যারা বড় বড় পণ্ডিত, বড় বড় বিজ্ঞানী হয়েছে, দেখবেন সবার তাকদিরে মায়ের দোয়া আছে। কি বলেন, ঠিক কিনা? ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ জীবনী পড়ে দেখেন, মায়ের দোয়ার কারণে এত বড় বড় মুহাদ্দিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বাবা মায়ের দোয়ার কারণে এত বড় মুহাদ্দিস। ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত ইমাম জীবনী ঘাটবেন দেখবেন সবার প্রতি তাদের বাবা মা অনেক সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। বাবা মা ছাড়া মক্কাতে হজ করলেও হজের 4 পয়সা আল্লাহ দাম দিবেন না। নিজের বাবা মায়ের খবর নেয় না, নিজের বাবা মায়ের চিকিৎসা করে না, মাজারে গিয়ে পাগলির সেবা করে, মাজারে গিয়ে ফকিরদের সেবা করে, মাজারে গিয়ে ভণ্ডদের, বাবরিওয়ালা, চুলওয়ালাদের সেবা করে, চুল ধুয়ে দিয়ে পানি খায়। আর মা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, মাকে একটা আপেল কিনে দেওয়ার টাকা হয় না। কত বড় লম্পট, কত বড় ডাকাত! বাবা মায়ের সাথে এমন আচরণ করে, এরকম দুর্ভাগ্য কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। মনে রাখবেন, জীবনের যত বিপদ, এমন কোনো বিপদ নাই যে বাবা মায়ের সাথে সৎ আচরণ করলে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন না। এই হাদিস তার উজ্জ্বল প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 নম্বর কথা। 3 নম্বরে যে শিক্ষা, সেটা হলো যারা অন্যায়ভাবে ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে আল্লাহকে ভয় করে ফিরে আসবে, তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল বিপদ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা দিনমজুরের, এই যে আমরা অনেক সময় বদলি নেই, দিনমজুর হিসেবে একজন ব্যক্তিকে সকালে নিয়ে এসে বিকেল পর্যন্ত আমরা কাজ করাই, কাজ করার পরে আপনারা যদি তাকে ঠিকমতো টাকা না দেন, হাদিসে এসেছে দিনমজুরের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য বুঝিয়ে দাও। এটা হাদিসের কথা। কিন্তু যে বা যারা এই কাজটি থেকে বঞ্চিত, মনে রাখবেন আপনি পদে পদে বিপদে পড়বেন। আপনি যে কোনো সময় এমন বিপদে পড়ে যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এই কারণে আপনার এই বিপদটা এসেছে। এজন্য এগুলো হচ্ছে আল্লাহর হক, মানে বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় না করলে তিনি তার হক কবুল করেন না। প্রত্যেকটা ক্ষেত্রে এটাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি আমল করতেছেন, আপনি জানেন যে আপনার অন্তর কতখানি পরিষ্কার, আপনার অন্তরে কোনো ভেজাল আছে কিনা, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আমি তো জানি না, আপনার পাশে যে বসে আছে সেও জানে না, কেউ জানে না। অন্তরের অন্তর্যামী একমাত্র কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে আমরা 4টি শিক্ষা পেলাম। 1 নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে বিপদে পড়লে। 2 নম্বরে পিতামাতার সেবা করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তার বিপদ থেকে তাকে মুক্ত করে দেন। 4 নম্বরে যদি কোনো ব্যক্তি কোনো দিনমজুরির সাথে ভালো আচরণ করে, অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিপদ রাখেন না, আল্লাহ তার সকল কাজ সমাধান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমাদের যে রমজান মাসে আমি যে 3টি আমলের কথা বললাম, যারা আমরা এখানে উপস্থিত আছি, যাদের বাবা আজকে দুনিয়াতে বেঁচে আছে, যাদের মা আজকে দুনিয়াতে বেঁচে আছে, আমরা কি মায়ের জন্য, বাবার জন্য ওই 3 যুবকের মধ্যে এক যুবকের যে কষ্ট, যে পরিশ্রম, এরকম একটা দিন করতে পেরেছি? আমার মনে হয় পারি নাই। আমি নিজেই পারি নাই। বাবা মায়ের জন্য সারা রাত জেগে থাকা 4টিখানি কথা নয়। বাবা মায়ের জন্য সারা রাত একটা গ্লাসের পেয়ালা নিয়ে, একটা গ্লাসের ভেতরের দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু 4টিখানি কথা নয়। হাদিসে স্পষ্ট এসেছে যে সারা রাত এই যুবক তার মায়ের জন্য দাঁড়িয়ে আছে। আর আজকে আপনার মা যদি একটু 2 বার জিজ্ঞেস করে যে বাবা কই যাস, ওই জায়গায় যাই। কি বললি? কোথায় যাস? ওই জায়গায় যাই। আরে কই যাচ্ছিস একটু ভালো করে বল। 3 বার বললেই আপনার মেজাজ ছড়া হয়ে যাবে। কারণ বাবা মায়ের কথা আর আপনার ভালো লাগে না। এই বুড়ো বুড়ি মরলেও ভালো হয়। খালি মনে মনে কি বলেন যে বুড়ো বুড়ি মরে না কেন, এগুলো বললেই ভালো হয়, আমি আমার জ্বালা থেকে আমি পরিত্রাণ পাই। বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রীকে পরীক্ষা করার জন্য আপনার বইয়ের সামনে বাবাকে 500 টাকার একটা নোট বার করে দেখিয়েন। আপনার পরিবার বসা আছে, বাবার সামনে, আমার পরিবারের সামনে 5000 টাকা বের করে আপনার মায়ের হাতে দিয়েন তো দেখি, আপনার বউ ভালো না খারাপ এখানে প্রমাণ পেয়ে যাবেন। সহ্য করবে না সে। তার শরীরের মধ্যে মনে হবে যে আপনার ডিজেল তেল ঢেলে দিয়ে আগুন লেগে দেওয়া হয়েছে।
মনে হবে যে ওর বাপের বাড়ির কামাই নিয়ে এসে আপনি আমার মাকে দিচ্ছেন। আল্লাহ মাফ করুক, সবার পরিবারে এমন আমি তা বলছি না, কিন্তু এরকম জঙ্গল, এরকম কীট আমাদের পরিবারে আছে নাকি নাই? আছে। নিজের জন্য এই যে ঈদের সময় সিজন চলে এসেছে, যদি সর্বোচ্চ দেখবেন ইউটিউবে, ফেসবুকে এখন অনলাইনে ডেলিভারি হয় এমন কিছু জামা, এমন কিছু পোশাক, যে পোশাকগুলো ডেলিভারি করার জন্য নিজেরা নিজেদের স্বামীর কাছে বায়না ধরে। একটা পোশাকের দাম মনে করেন 2200 টাকা, কথার কথা সিম্পল, আর একটা শাড়ির দাম মনে করেন যে 900 টাকা বা 1000 টাকা। এই টাকাটা দিয়ে যদি আপনি একটা শাড়ি কেনেন, আর ওইদিকে বউকে দিয়েছেন 2200 টাকার একটা 3 পিস বা 10,000 টাকা দামের 3 পিস, এর পরেও মায়ের 1000 টাকার দামের শাড়ি দেখলে আর গাছুল করে শুরু হয়ে যাবে, সহ্য হবে না তা। এগুলো হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের এই যে পুত্রবধূদের নেশা। আগেকার যুগে শুনতাম যে কোনো দিন কোনো শ্বশুর শাশুড়িকে তারা কাজই করতে দিত না, আর এখন বলে বুড়ি কাজ করবি না তোর খাওয়া নাই, কাজ করবি না তো তোর খাওয়া নাই, কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। পাশাপাশি বাবা মার যেই কষ্ট, বাবা মায়ের যেই বেদনা, এইটা অনুভব করে গিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বিবাহে আবদ্ধ হচ্ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তখন ঘরের ভেতরে বসে তিনি অঝর নয়নে কাঁদছিলেন, আর চোখের পানি ফেলে তার শরীরের দাড়িগুলো ভিজে যাচ্ছিল। বিবি খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আপনি কেন কান্না করতেছেন। আমি একজন বুড়ি মহিলা হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, এই জন্যই আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেন নাই। আমি একটা রাজদরবারের রাজকন্যা, হয়তো বা আপনার ভয় ছিল আমি কিছু করব, আপনাকে জুলুম করতে পারি, এই ভয়ে আপনি বিয়েতে রাজি হয়েছেন। এই জন্য আমার মতো একজন বুড়িকে আপনি বিয়ে থেকে প্রত্যাখ্যান করতে পারেন নাই, এই কষ্টে আপনি কান্না করতেছেন। বিশ্বনবী বলেছিলেন যে খাদিজা, যা বলছে বিষয়টা এরকম নয়, আমি এমন বালক, আমি আমার জন্মের আগেই আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মাকে আমি হারিয়েছি। আজকে জানতেছি, আজকে বুঝতেছি মা বাবা হারানোর বেদনা কি জিনিস। আজকে যে তুমি আমার ঘরণী, আজকে তুমি আমার অর্ধাঙ্গিনী, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বাবা তোমার কপালে একটা চুম্বন করতো, সুবহানাল্লাহ। আজকে আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে কত গহনা পাতি দিয়ে তোমাকে সেজে বুঝে আমার ঘরে তিনি বরণ করে নিত, সুবহানাল্লাহ। এমন ইতিহাস, এমন অভিপ্রায় বিশ্বনবী ব্যক্ত করে গিয়েছেন এই তার বিবি খাদিজার সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন নবী হয়েও তিনি বাবা মায়ের জন্য ক্রন্দন করেছেন, বাবা মায়ের অভাবটা তিনি বুঝতে পেরেছেন। আজকে যাদের বাবা মা আছে তারা বুঝতেছেন না, যাদের বাবা মা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা কি জিনিস। তার মানে এই নয় যে বাবা মা হয়েছেন থেকে সবসময় শুধু সন্তানের উপরে স্টিম রোলার চালাবেন, বিষয়টা এরকমও নয়। আগেকার যুগে বিষয় থাকতো বাবা মায়ের হক, সন্তান কীভাবে বাবা মায়ের খেদমত করবে। এখন অনেক জায়গায় গেলে, বক্তব্যের জন্য গেলে, মাহফিলে গেলে দেখা যায় যুবকেরা লিস্ট দেয় যে হুজুর বাবা মায়ের কি দায়িত্ব সন্তানের উপরে, এই বিষয়ে কিছু আলোচনা করলেন। এমনও কিছু বাবা মা আছে দায়িত্বহীনের মতো চলাফেরা করে। দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো সন্তানকে লালন পালন করা হয়, অবশ্যই ওই সন্তানই আপনাকে একদিন অবশ্যই মাথায় করে নিয়ে, কাঁধে করে নিয়ে আপনাকে হাঁটবে, কখনই আপনাকে অবহেলা করতে দেবে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে বৃদ্ধাশ্রম দেখেন কেন হচ্ছে। আজকে বৃদ্ধাশ্রমগুলো ওই জন্যই হচ্ছে, একজন মা সন্তান জন্ম দেওয়ার পরে তার বুকের যে দুধ, এই দুধ পান করাচ্ছে না, সে কি করতেছে, তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য ঔষধ খেয়ে ন্যানো বা ড্যানো বা এই যে কি বলে কমপ্লেন না কি বলে, এগুলো খাওয়ায় সন্তানকে মানুষ করাচ্ছে, বুকের দুধ দিচ্ছে না। আপনারা বলেন তো, একটা সন্তানের বুকের দুধ দেওয়া না দেওয়া এখানে অস্তিত্ব সম্পর্কের ব্যাপার স্যাপার। সন্তান যদি দুধ না পায় মায়ের বুকের, এই মায়ের প্রতি সন্তানের এক চুল পরিমাণ মহব্বত থাকবে না, এটাই বাস্তব। এই জন্যই এই সন্তানগুলোই এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারাই মা হয়েছ, সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছ, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। যারা মা হয়েছ তারা তাদের সন্তানকে টানা 2 বছর বুকের দুধ পান করাবে। কার ফরমান? আল্লাহর আদেশ, আল্লাহর ফরমান, আল্লাহর আদেশ। মা হয়েছ,
সন্তানকে 2 বছর দুধ পান করাতেই হবে। তোমার বুকে দুধ নেই সেটা ভিন্ন কথা, কিন্তু দুধ এসেছে, দুধ আটকায় রাখলা, সন্তানকে খাওয়াইলে না, এই যদি হয় তোমার অবস্থা, মনে রাখবা ওই বৃদ্ধাশ্রম তোমার জন্য অপেক্ষা করবে। সেদিন বেশি দূরে নয়, মাত্র 20 বছর পরেই তোমাকে বৃদ্ধাশ্রমের কষ্টে ভরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।